ভক্তিসারু স্বামী গুরু এটি মহারাজ হচ্ছে ছিল ব্রজেন্দ্র প্রভুপাদের নন্দন অন্যতম কৃষ্ণের একজন বৈশিষ্ট্য। সন্ন্যাসী শিষ্য। এই ব্রজলীলা তিনি কৃষ্ণ ইস্কন বিলাস করেন সংগঠনে কখন? অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্মার ভূমিকা একদিনে রেখেছেন। একবার। তিনি ছিলেন সকল গুণের অধিকারী। ব্রহ্মার একদিনে কত? ছিল প্রভুপাদের চতুর্যুগে এক, সকল ব্রহ্মার গ্রন্থ একদিন বাংলায় 1000 করেছেন তিনি। চতুর্যুগে ব্রহ্মার চলুন একদিন। আমরা এখন তার আর সেই 1000 চতুর্যুগে মাত্র একটা চতুর্যুগে, দাপর যুগের শেষে স্বয়ং ভগবান কৃষ্ণ আসেন। তিনি প্রত্যেক চতুর্যুগে আসেন না। যদিও কৃষ্ণ বললেন সম্ভব আমি যুগে যুগে, কিন্তু এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ প্রতি যুগে যুগে আসে না। কৃষ্ণের অবতারেরা আসে, ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতারেরা আসেনি ব্রহ্মাণ্ডে। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যিনি, তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন। সেটা আবার কখন? ব্রহ্মার একদিনে 14 জন মনু, 14 জন মনুর মধ্যে 14 জন, এক একজন মনুর আয়ুষ্কাল কত? 1000কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? 71। তো 71 চতুর্যুগে একটা মনুর স্থিতিস্কাল। 71 চতুর্যুগে এক একটা মন্বন্তর, মনুর রাজত্বকাল। আর সেই 71-এর মধ্যে অষ্টবিংশতি চতুর্যুগ, 27টা চতুর্যুগ চলে গেলে যে অষ্টবিংশতি চতুর্যুগ আসে, সেই চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। সেই 71 চতুর্যুগের মধ্যে সপ্তম চতুর্যুগ হচ্ছে বৈবস্বত মনু। সেই বৈবস্বত মনুর অষ্টবিংশতি চতুর্যুগে কৃষ্ণ একবার আসেন দাপরের শেষে। আচ্ছা, এখন যদি আমরা বিচার করে দেখি এটা কোন মন্বন্তর? সপ্তম মন্বন্তর, বৈবস্বত মন্বন্তর। ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহম অব্যয়ম। কৃষ্ণ যে বলছেন বিবস্বানকে তিনি এই জ্ঞান দান করেছেন। বিবস্বান মনবে প্রাহ, বিবস্বান তার পুত্র মনুকে এই জ্ঞান দান করেছেন। সেই তিনি হচ্ছেন বৈবস্বত মনু। সেই বৈবস্বত মনুর রাজত্বকাল হচ্ছে এই সপ্তম মনুর রাজত্বকাল। তার মধ্যে 27টা চতুর্যুগ চলে গেছে, অষ্টবিংশতি চতুর্যুগ চলছে। সেই অষ্টবিংশ চতুর্যুগের দাপর যুগের শেষে কৃষ্ণ এসেছেন। তাহলে কিছুদিন আগে কৃষ্ণ এসে গেছেন। তারপরে আর কলিযুগ শুরু হয়েছে। যখন কৃষ্ণ তার লীলা সংবরণ করলেন, তখন কলিযুগ শুরু হলো। দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ শুরু হলো। তো কৃষ্ণ তার লীলা সংবরণ করার পরে কৃষ্ণ ভাবলেন যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। অন্তর্ধান করে কৃষ্ণ মনে মনে ভাবলেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতের নাহি অবস্থান। আমি চিরকাল, দীর্ঘকাল আমি এই প্রেম ভক্তি দান করি না, এই ব্রজপ্রেম আমি দান করি না। ব্রজপ্রেম কখন দান করেন? তিনি ওই যে 1000 চতুর্যুগের মধ্যে একবার যখন আসেন ব্রহ্মার একদিনে, তখন তিনি কেবল এই ব্রজলীলা বিলাস করেন। আর ব্রজলীলার বৈশিষ্ট্য কি? ব্রজলীলায় কৃষ্ণ নররূপে লীলা বিলাস করছেন, মানুষের মতো লীলা বিলাস করছেন। কৃষ্ণেরও যতেকো খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। কৃষ্ণের যত সমস্ত লীলা আছে তার মধ্যে নরলীলা, মানুষের মতো যে কৃষ্ণের যে রূপ, সেই রূপটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ। আর সেই লীলাটাই হচ্ছে সর্বোত্তম। কৃষ্ণেরও যতেকো খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। এই মানুষের মতো রূপটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ, অর্থাৎ তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর। এখন কৃষ্ণ যে নররূপে আসেন তার মানে কৃষ্ণ একজন মানুষ না। এখানে আমাদের বুঝতে হবে কি, কৃষ্ণের স্বরূপটা কৃষ্ণ কৃপা করে আমাদের দিয়েছেন।
কৃপা করে কৃষ্ণ তার নিজের রূপটা আমাদের দিয়েছেন। এটা মানুষদের পক্ষে একটা মহা সৌভাগ্যের লক্ষণ। আমরা যে এই রূপটা পেয়েছি, এই রূপে কৃষ্ণের ব্রজলীলাকে আমরা যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারি এবং সেই লীলাতে প্রবেশ করার একটা সুযোগ আমরা পেতে পারি। তো কৃষ্ণ সেই কথাটাই বলছেন যে আমি আমার ব্রজলীলা বিলাস করলাম, কিন্তু এখন মানুষের এই লীলায় প্রবেশ কি করে করবে, সেই সম্বন্ধে কৃষ্ণ আরো বিশ্লেষণ করলেন যে সকল জগতে মরে করে বিধি ভক্তি। বিধি ভক্তি, এই বিধি ভক্তির দ্বারা ব্রজপ্রেম লাভ করা যায় না। বৈধি ভক্তির ফলে বৈকুণ্ঠ লাভ হয়। আর বৈকুণ্ঠ কি? বৈকুণ্ঠতে কৃষ্ণ কোন রূপে? নারায়ণ রূপে। নারায়ণের কিরকম রূপ? চতুর্ভুজ রূপ, তার 4টে হাত। কৃষ্ণের, নারায়ণের 4টে হাত। তাহলে বৈকুণ্ঠের নিচে নারায়ণ। এখানে আরেকটা জিনিস আমরা বিচার করতে পারি, এই জড় জগৎটা হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব, প্রতিবিম্ব, প্রতিফলন। প্রতিফলনটা কিভাবে আসে? তুমি যদি একটা আয়নার উপরে, ধরো একটা আয়নার উপরে দাঁড়িয়ে থাকো, তাহলে আয়নার সবচেয়ে ওপরে কোনটা থাকবে? পাটা। আর কোথায় থাকবে? মাথাটা সবার নিচে, উল্টো। হ্যাঁ, তো সবচাইতে উচ্চ স্তরের যে স্থান, ব্রজ, সে ব্রজে কৃষ্ণের যে রূপ, সেই রূপটা আমরা পেয়েছি। আচ্ছা, ওপর তার নিচের রূপ জায়গাটা কি? বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের রূপটা কারা পেয়েছে? এখান থেকে যারা আমাদের ওপরে আছে, স্বর্গের দেবদেবীরা। দেবদেবীদের কটা হাত? 4টে হাত, তাই না? তো ওরা বৈকুণ্ঠের প্রতিফলন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কি একটা চরম সৌভাগ্য। আমরা কৃষ্ণের রূপটা কৃষ্ণ আমাদের দিয়েছেন। কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, মানুষের মতো যে লীলা, নরবপু তাহারও স্বরূপ। এখন কৃষ্ণ মনে মনে ভাবলেন কি করে মানুষ আমার এই ব্রজলীলা বুঝতে পারবে। আর সাধারণত মানুষ বৈধি ভক্তিতে আমার ভক্তি করবে, এবং বৈধি ভক্তির যখন পূর্ণতা লাভ হবে তখন তারা বৈকুণ্ঠে চলে যাবে। তাহলে বৈকুণ্ঠে চলে গেলে সেখানে তো নিত্যস্থিতি, তাহলে ওখান থেকে ওরা আসবে কি করে বৃন্দাবনে? তাই জন্য কৃষ্ণ ঠিক করলেন যে তিনি ভক্ত রূপে আসবেন। একজনের কান্না শুনে আরেকজন কান্না শুনে